আবার মাজারের মধ্যে পুকুরের মধ্যে একটা কচ্ছপ আছে। বাইজিদ বুস্তামির বাংলাদেশে কোনো মাজার নাই, উনি আসছিল বাংলাদেশে। এইটাও বলা হয় যে উনি কোনো এক সময় এসেছিলেন, ওই আসার কারণেই আমাদের দেশে মাজার বানায় দিছে। কোন নাউজুবিল্লাহ। এখানে সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন? মাজার মানে জিয়ারত করার জায়গা। তো এখানে জিয়ারত করবেনটা কি? এখানে কবরই নাই। ধারণা করা হয় উনি এসেছিলেন, ওই আসা জায়গাটাকে আমরা মাজার বানায় দিছি। এবার মাজার তো শুধু বানাই নেই, সেখানে বিরাট বিরাট কচ্ছপ আছে। ওই কচ্ছপের কাছে গিয়ে মানুষ তাদের চাহিদা বাসনাগুলা পুরা হওয়ার জন্য সেখানে মানত করে। কত রকমের খানা, সব খানাগুলো পুকুরের মধ্যে ভাসতে থাকে। কারণ কচ্ছপ কত খাবে, তারও তো একটা লিমিটেশন আছে। খেতে খেতে আর খেতে পারে না, তো সব কলার ছাল, পাউরুটি সব পানির উপরে ভাসে। এই করোনাকালীন সময়ে খাদ্য সংকট দেখা দিচ্ছে, কারণ মানুষ নিজেই বাঁচে না। তো একটু চিন্তা করে দেখেন, একটু বিবেক খাটিয়ে দেখেন, যেটা আল্লাহ দিতে পারে সেটা আল্লাহর কাছে না আছে। আপনি যখন বান্দার কাছে চাবেন, গায়রুল্লাহর কাছে চাবেন, সেটা যদি কুমির হয় কুমিরের কাছে চাইলেন, কচ্ছপ হয় কচ্ছপের কাছে চাইলেন, অথবা ইট দিয়ে সাজানো খুব সুন্দর জাঁকজমকপূর্ণ কোন মাজারে যিনি শুয়ে আছে তার কাছে কোনো জিনিস চাইলেন, এই কোন ব্যক্তি কোন জিনিস দিতে পারে না। যিনি দিতে পারেন তিনি কে? ওয়াইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়াইদ ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যদি চাইতে হয় কেবলমাত্র আল্লাহর কাছে চাইতে হবে।